হাম ও উপসর্গ নিয়ে হাসপাতালে প্রতিদিনই বাড়ছে রোগীর চাপ। একদিনে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে নতুন করে ভর্তি হয়েছে ২০ শিশু। সুস্থ হয়ে ৩৬ জন বাড়ি ফিরলেও বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ১০৪ জন। বাবল সিপ্যাপ পদ্ধতিতে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখার চেষ্টা করছেন চিকিৎসকরা। কমিউনিটিতে খুব বেশি পরিমাণ ছড়িয়ে গেছে, বাচ্চাদের থেকেই বেশি পরিমাণ ছড়ায়। আপনারা জানেন যে হাম খুব মারাত্মক একটা ছোঁয়াচে রোগ, খুব কন্টাজিয়াস এবং হাইলি ইনফেকশাস একটা ডিজিজ। সিলেটের হামে শিশুদের পাশাপাশি বয়স্করাও আক্রান্ত হচ্ছে। চিকিৎসকরা জানিয়েছে করোনার চেয়ে বেশি সংক্রমিত হওয়ায় হামে দ্রুত আক্রান্ত হচ্ছে শিশুরা। বাগেরহাট সদর হাসপাতালে ধারণ ক্ষমতার ৩ গুণ বেশি শিশু ভর্তি রয়েছে। হাম আক্রান্তদের নিউমোনিয়া হওয়ায় জটিলতা বাড়ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। ৩ দিন হয়েছে, এখনো আমার উন্নতি ভাইয়া না আর কি। ট্রিটমেন্ট অনুযায়ী ওর শরীরে আস্তে আস্তে হয়তো ধীরে গতিতে তার সুস্থতার দিকে চলে আসছে। আগে যারা ছিল এখন ট্রিটমেন্টে আছে, আজকে কয়েকজনকে ডিসচার্জ দেওয়া হয়েছে। আমরা সবাইকে অনুরোধ করব যেন ৬ মাস থেকে ৫ বছর বয়সী কোনো বাচ্চা যদি থাকে এখনো ভ্যাকসিন দেওয়া হয়নি, তারা যেন ভ্যাকসিনটি দিয়ে দেন। গত কয়েক সপ্তাহে ২৫৮ শিশু হাম আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২২৬ জন। হাম আক্রান্তদের চিকিৎসায় খোলা হয়েছে আলাদা ৩টি আইসোলেশন ওয়ার্ড, প্রস্তুত রাখা হয়েছে এনআইসিইউ। জ্বর নিয়ন্ত্রণে আছে, কিন্তু এখন হাম কমপ্লিট হয়নি। বাবুকে নিয়ে তো আসি, অসুস্থ জন্যই তো আসি, সুস্থ হলে না যাবো বাড়ি। হামের সাপোর্টিভ ম্যানেজমেন্ট দিতে হয়, সাথে ভিটামিনের সাপ্লিমেন্টেশন দিতে হয়। এর পাশাপাশি ওই নির্দিষ্ট রোগী যেই সমস্যা নিয়ে ভর্তি হন সেই সমস্যাগুলোকে অ্যাড্রেস করা হয়। শেরপুর সদর হাসপাতালে ভর্তি রয়েছে হাম আক্রান্ত ৪৪ জন রোগী। শিশুদের বাড়তি যত্ন নেয়ার পরামর্শ চিকিৎসকদের। মিরন আহমেদ, সময় সংবাদ।